কি ব্যাপার, বসে আছো যে? কোনো কাজ নেই, রান্নাও শেষ, তাই একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম। রাহাতকে তো দেখছি না। ওকে তুমি কোথায় পাবে? ও তো স্কুলে চলে গেছে। কখন ফিরবে? আসার সময় হয়ে গিয়েছে, একটু পরেই এসে পড়বে। আচ্ছা, তবে রাহাত আসুক, বাবা ছেলে দুজনে একসাথে খাবো। খেও। তা আজকে কাজ পাওনি? না গো বউ, অনেক চেষ্টা করলাম তবুও পেলাম না। হতাশ হয়েও না, কোনো একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। তাই যেন হয় গিন্নি, তাই যেন হয়। বাবা, আমার জন্য মোজা নিয়ে আসোনি? মনে ছিল না বাবা, আবার বাজারে গেলে ঠিক নিয়ে আসবো, কেমন? আচ্ছা বাবা। এখন ঘরে চলো, ভীষণ ক্ষুধা পেয়েছে আজকে। আমারও ক্ষুধা পেয়েছে বাবা। তোমরা দুজনে ঘরে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। বাবা, তুমি কাঁধ থেকে স্কুল ব্যাগটা খাটের কোনায় রেখে স্কুল ড্রেসটা পাল্টে ফেলো, কেমন? আচ্ছা বাবা। তোমার খাবার বেড়ে দেওয়া হলো? রাহাত বাবা, তাড়াতাড়ি করো, জানো না তোমাকে ছাড়া আমি আবার খাবার খাই না। এই তো শেষ। তোমার লেখাপড়া ঠিকঠাক মতো চলছে তো? হ্যাঁ বাবা, চলছে। ভালো করে লেখাপড়া করতে হবে, তা না হলে বড় কোনো চাকরি পাবে না। আমার মতো অন্যের জমিতে কৃষিকাজ করা লাগবে। খাবার সময় এত কথা বলো না, ছেলেটাকে ঠিক মতো খেতে দাও তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালকে কি কাজে যাবে? হ্যাঁ, গিয়েই কি লাভ, কাজই তো পাওয়া যায় না। তবু গিয়ে দেখো। আচ্ছা, দেখি। এত গরমের মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তাই তো দেখছি, এত বৃষ্টি হলে আগামীকাল কাজে যাবে কি করে? সেটাই তো ভাবছি, কাছে টাকাও তো বেশি একটা নেই। আমাদের পুকুরে কিছু মাছ চাষ করলে কেমন হয় গো? অন্তত খেতে তো পারবো। মাছের পোনা কিনতে তো অনেক টাকা লাগবে, এত টাকা পাবো কোথায়? আচ্ছা থাক তাহলে, দুই বেলা ঠিক মতো ভাতই খেতে পারছি না, সেখানে আমি বা কেন আবার মাছের চাষ করতে বলছি? সেটাই গো, মনে হয় আজকে বৃষ্টি আর থামবে না। তাই মনে হচ্ছে। অনেক রাত হয়ে গিয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। চলো চলো। ছোট ছোট কই মাছের পোনা নেন, কই মাছের পোনা একদম সস্তা, দেশি কই মাছ নিয়ে যান। ওগো দেখেছো, গতকাল মাছের কথা বললাম আর আজকেই মাছ নিয়ে যাচ্ছে। কিছু পোনা মাছ নিবে নাকি? বেশি টাকা তো নেই কাছে। গিয়ে দেখো তো আগে কত করে দাম বলে। আচ্ছা, দেখছি। এই যে মাঝি ভাই, এইদিকে আসুন তো দেখি, কেমন পোনা মাছ নিয়ে এসেছেন? দেশি কই মাছের পোনা নিন, জিতবেন আপনি। কত করে নেবেন? 200 টাকা কেজি। আমার কাছে 100 টাকার মতো আছে। তাহলে আধা কেজি দিয়ে দিই। আচ্ছা, তাই দিন। দাড়ি পাল্লা দিয়ে পরিমাপ করে দিচ্ছি, দেখে নিন ঠিকঠাক আছে কিনা। এই নিন টাকা। ধন্যবাদ, আমি আসছি কেমন। কই গো, কোথায় গেলে তুমি? এদিকে এসো, দুজন মিলে মাছের পোনার পাত্রটি নিয়ে পুকুরের দিকে যাই। রাতে কি রান্না করব? ঘরে তো কোনো তরকারি নেই, বাজারে গিয়ে তরকারি নিয়ে আসো। আমার কাছে আর অল্প কিছু টাকা আছে, শেষ হয়ে গেলে তারপরে আর খাবো কি? বৃষ্টি হওয়াতে তো কাজেও যাওয়া যাবে না। চিন্তা করো না, ঠান্ডা মাথায় ভাবলে ঠিকই কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, ব্যাগটা দাও, বাজারে যাচ্ছি আমি। এই নাও। ছেলেকে ঘুম থেকে ডেকে তোলো, আজকে তো স্কুলেও গেল না, উঠে গোসল করতে বলো। আচ্ছা তুমি তাড়াতাড়ি এসো, আসলে রান্না করা লাগবে। ঠিক আছে।
লাল শাক নিয়ে যান, লাল শাক, একদম তরতাজা লাল শাক। লাল শাকের আঁটি কত করে? চারা আঁটি 20 টাকা করে। এগুলোর মধ্যে কি কীটনাশক ব্যবহার করেছেন? না বাবা, কোনো কীটনাশক ব্যবহার করি না, একেবারে ভেজাল মুক্ত। আচ্ছা দেন তাহলে। এই যে আপনার টাকাটা। বউ বাইরে এসো, বাজারের ব্যাগটা ধরো তো। আসছি। ওহ যা গরম পড়েছে গো। কি নিয়ে এসেছো বাজার থেকে? লাউ এবং লাল শাক নিয়ে এসেছি। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি রান্না চাপিয়ে দিচ্ছি। রাহাত কোথায়? ঘুম থেকে উঠে গোসল করেছে? হ্যাঁ করেছে, পাশের বাড়িতে খেলতে গিয়েছে। আচ্ছা তুমি রান্না বসিয়ে দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি, কেমন? এমন করে বসে থাকলে তো আর সংসার চালানো যাবে না, কোনো কাজ নেই, কিছু নেই। এদিকে ঘরে চাল ডালও তো শেষ হয়ে আসছে। ভাবছি অন্য কোনো জায়গায় গিয়ে থাকবো। কোথায় যাবে? ভাবছি আমার বোনের বাড়িতে যাব, সেখানে যদি কোনো কাজ পাই। তা কবে যাবে বলে ঠিক করলে? আগামীকাল গেলে কেমন হয়? খালি হাতে কিভাবে যাবে? কিছু নিয়ে গেলে হয় না? হাতে তো টাকা নেই, কি নিয়ে যাব সাথে করে? এক কাজ করলে কেমন হয়? পুকুরের মাছগুলো মনে হয় বড় হয়ে গিয়েছে, কিছু মাছ ধরে নিয়ে গেলে কেমন হয়? মন্দ বলনি। আচ্ছা তাহলে আমি কালকে সকালেই কিছু মাছ ধরে রাখবো। এটাই ভালো হবে। জাল তো খুব ভারী লাগছে, মনে হয় কই মাছগুলো বড় সাইজের হয়ে গিয়েছে। দেখেছো মাছগুলো অল্প দিনে কি বড় বড় হয়ে গিয়েছে? বৃষ্টির পানি পেয়েছে তো, তাই তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে। আজকে কি মাছ রান্না করবে মা? না বাবা, তোমার ফুপির বাড়ি বেড়াতে যাব আজকে, তাই মাছ ধরছি। আমিও পানিতে মাছ ধরবো। ঠান্ডা লেগে যাবে বাবা, তোমার পানিতে নামা যাবে না। বউ, আরো মাছ ধরবো নাকি এগুলো দিয়ে হবে? আরো কিছু ধরো। আচ্ছা ঠিক আছে। আলেয়া, বাড়িতে আছিস? কি? আমি মজিদ, তোর বড় ভাই রে। ভাই, এতদিন পর আসলি? হ্যাঁ, তোকে দেখতে আসলাম। মাছগুলো ধরতো। এগুলো নিয়ে আসার আবার কি দরকার ছিল? এমনি আসতে পারতিস। খালি হাতে কি করে আসবো বল? বাড়ির পাশে পুকুরের মাছের পোনা ছেড়ে দিয়েছিলাম, সেখান থেকে মাছগুলো ধরে নিয়ে এসেছি। ভাবি, কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তা কামালকে তো দেখছি না। ও বাজারে গিয়েছে, এসে পড়বে এক্ষুনি। বাহিরেই কথা বলবি নাকি ভেতরে যাবি? চল চল, ঘরের ভেতরে চল, অনেক পথ এসেছি, শরীর ক্লান্ত লাগছে অনেক। তোরা ভেতরে এসে বিশ্রাম কর, আমি তোদের জন্য খাবার রান্না বসিয়ে দিই। ভাই, আপনি কখন আসলেন? একটু আগেই আসলাম। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বাজারে গিয়েছিলে বুঝি? হ্যাঁ, এবার কিন্তু কিছুদিন থেকে যাবেন, কেমন? কিছুদিন থাকবার জন্যই এসেছি। ভালো করেছেন, ভালো করেছেন। আমাদের ওদিকে তেমন কোনো কাজ নেই বুঝলে, তাই তোমাদের এখানে আসলাম, যদি কোনো কাজ পাওয়া যায়। চিন্তা করবেন না, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আপনি বসুন, আমি আসছি বাইরে থেকে। খাবার রান্না শেষ হয়েছে? শেষ হয়ে গিয়েছে, তুমি ভাইকে ডেকে তুলে মাদুর পেতে বসো,
আমি খাবার দিচ্ছি। তরকারি তো অনেক মজার হয়েছে। তা কই মাছ কোথায় পেলে? আমি তো বাজার থেকে কই মাছ নিয়ে আসিনি। ভাই আসার সময় নিয়ে এসেছে। কই মাছ চাষ করেছেন ভাই? হ্যাঁ, কিছু কই মাছের পোনা পুকুরে ছেড়ে দিয়েছিলাম, এখন একটু বড় বড় হয়েছে আর কি। এত সুস্বাদু কই মাছ আমি আগে কখনো খাইনি। আপনি এগুলো বাজারে বিক্রি করলে তো অনেক টাকা পাবেন। আমাদের ওদিকে বেশি মানুষ কই মাছ কেনে না। ও বাবা, আমাদের এদিকে তো কই মাছের ব্যাপক চাহিদা। আপনি ইচ্ছে করলে এইদিকে এসে বিক্রি করতে পারেন। বিক্রি হবে তো আবার? আপনি নিশ্চিত থাকেন বিক্রি হবেই হবে। আচ্ছা, আবার তাহলে আমি কালকেই গ্রাম থেকে মাছ তুলে এখানে নিয়ে আসবো, কেমন? সেটাই ভালো হবে। এই মাছগুলো পানি দিয়ে এক কোণায় রেখে দে, কালকে বাজারে নিয়ে যাব। আচ্ছা, এখন খেয়ে ঘুমিয়ে পড়ো, রাত হয়ে গিয়েছে অনেক। আমি তোর ভাবি আর রাহাতকে ডেকে নিয়ে আসছি। কামাল কোথায় গিয়েছে? ও একটু কাজে বের হয়েছে, আসতে দেরি হবে। তাহলে আমি একাই বাজারে চলে যাই, পরে গেলে আবার বিক্রি করা যাবে না। তাই ভালো হবে। রহিমা, আমি গেলাম তাহলে, কেমন? আসো এখন। তুমি রাহাতকে পড়তে বলো, লেখাপড়া না করলে আবার ভুলে যাবে সবকিছু। আচ্ছা। কই মাছ নিয়ে যান, কই মাছ নিয়ে যান, একদম দেশি কই মাছ নিয়ে যান, নিয়ে যান। কই মাছ কোত্থেকে নিয়ে আসলেন আপনি? আপনাকে তো আগে এই গ্রামে দেখিনি। পাশের গ্রামে আমার বাড়ি, এখানে বোনের বাড়িতে বেড়াতে এসেছি। আমার পুকুরের মাছ এগুলো। হ্যাঁ, অনেকদিন ধরে কই মাছ খুঁজছিলাম, পাইনি। তা কত করে কেজি? 160 টাকা কেজি। আচ্ছা, তাহলে আমাকে 1 কেজি দিন। হ্যাঁ, একটু দাঁড়ান। আর মাছ নেই? সব কি বিক্রি হয়ে গেছে? কালকে আবার বেশি করে মাছ নিয়ে আসবো, আপনারা সবাই পাবেন। একটু অপেক্ষা করুন কালকের জন্য। দয়া করে কাল সবার আগে আমার জন্য মাছ আলাদা করে রেখে তারপর বিক্রি করা শুরু করবেন, কেমন? আমি তাই করব। আজ আসি তাহলে। হ্যাঁ, কালকে আমি খুব সকাল সকাল চলে আসব। আশা করছি আপনিও সময় মতো চলে আসবেন। আমি তো আপনার আগেই চলে আসবো, চিন্তা করবেন না। ঠিক আছে, ঠিক আছে। আলে আরে, তোদের গ্রাম তো আমাকে রিজিকের একটা ভালো ব্যবস্থা করে দিয়েছে। এটা তো অবশ্যই ভালো খবর, আমার জন্যও অনেক আনন্দের। আমার ভাইয়ের রিজিক ওপরওয়ালা আমার গ্রামেই লিখে রেখেছিলেন। ওপরওয়ালার কাছে আমিও অনেক কৃতজ্ঞ। যাতায়াতের সুবিধার জন্য একটা ভ্যান গাড়ি কিনে ফেল, যাতে অল্প সময়ের মধ্যে আমাদের গ্রামে আসতে পারো মাছ নিয়ে। আমিও ওটাই ভাবছিলাম। হাতে তো কিছু টাকা পয়সা এসেছে, এখন একটা ভালো পরিকল্পনা করে সামনে এগোতে হবে। প্রথমেই নিজ গ্রামে ফিরে গিয়ে আরও কই মাছ পুকুরে ছেড়ে দিতে হবে। এমন করে কিছুদিনের মধ্যেই মজিদ বাড়ি থেকে মাছ তুলে নিয়ে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। মাছ বিক্রি করতে করতে যখন অনেক টাকা হয়, তখন তারা একটা নতুন ইটের বাড়ি তৈরি করে এবং স্ত্রী ছেলে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।